আজকে তৃণমূল কংগ্রেসের হাই ভোল্টেজ বৈঠক রয়েছে, কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে এবং এই কর্মসমিতির 22 জন সদস্যকে বৈঠকে ডাক দেওয়া হয়েছে। শীতকালীন অধিবেশনে কি ভূমিকা হতে চলেছে তৃণমূল সাংসদদের, সেই বিষয় নিয়েও দলনেত্রী কি বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আজকে যে বৈঠক রয়েছে কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক, বিকেলে এই বৈঠক রয়েছে এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22 জনের কাছে সেই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে। এই 22 জনই আজকে উপস্থিত থাকছেন এই বৈঠকে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণভাবে দীর্ঘ 2.5 বছর পর অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ থেকে, আর শীতকালীন অধিবেশনে সাংসদদের কি ভূমিকা হবে সে বিষয়ে কি কোনো সুস্পষ্ট বক্তব্য দলনেত্রীর কাছ থেকে জানা যাবে? কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে যেমন নজর থাকছে, তার পাশাপাশি আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বদল নিয়ে ভাবনা চিন্তা করছেন। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো শিলমোহর দেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকছে। একেই আপনারা জানেন 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে সবুজ ঝড় আমরা দেখলাম, তাতে দল এই মুহূর্তে বেশ চাঙ্গা। 2026কে সামনে রেখে এখন সেই জায়গা থেকে কোন কোন জায়গায় রদবদল, বিশেষ করে জেলা সভাপতি রদবদল নিয়ে আলোচনা হতে পারে, যে আলোচনা আগে থেকেই চলছিল, সেই জায়গায় শিলমোহর পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়। আজকে বিকেল 4টের সময় বৈঠক রয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেখানে একাধিক বিষয়কে সামনে রেখেই কিন্তু আলোচনা হবে। আমরা কথা বলবো প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, একটু জানার চেষ্টা করব আজকে যে বিকেল 4টের সময় বৈঠক রয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠক, প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তার আগে আপনাদেরকে যেমনটা জানাচ্ছি, আজকে বৈঠক রয়েছে বিকেলবেলায় জাতীয় কর্মসমিতির বৈঠক এবং এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি নির্দেশ দেন, কি বার্তা থাকে অন্ততপক্ষে শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদদের কি ভূমিকা হবে সে বিষয়ে তিনি কি নির্দেশ দেন, দলের রদবদল নিয়ে কি আলোচনা হতে পারে, দলনেত্রী শিলমোহর দেন কিনা, সে সব কিছু নিয়ে আমরা আরও একটু জানবো, কথা বলবো। প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। প্রবীর, আজকে বিকেলবেলায় যে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মিটিংটা রয়েছে, মূলত কোন বিষয়গুলোকে সামনে রেখে আলোচনা এগোবে? দেখো, অনেকগুলো বিষয় রয়েছে। জাতীয় কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠক এমন একটা প্রেক্ষাপটে হচ্ছে যেখানে দুদিন আগে তৃণমূল কংগ্রেস 6টি বিধানসভা উপনির্বাচনে 6টি আসনে জিতেছে এবং এই 6টি আসন জেতার পরে আজকে অনেকগুলো বিষয় কিন্তু আলোচনার বিষয়ে থাকবে, গুরুত্ব দিয়ে দেখা হবে। যেগুলো বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রথমেই হচ্ছে জাতীয় রাজনীতি। জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্ব রয়েছে, বিশেষ করে ইন্ডিয়া জোটে, এবং সেই গুরুত্ব আরো বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে বা আরো বাড়বে। কারণ হিসাবে আগের দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন, যে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন বিজেপিকে আটকে দিয়েছে, কিন্তু মহারাষ্ট্রে কংগ্রেস জোট তারা পারেনি বিজেপিকে আটকাতে, ফলে মহারাষ্ট্রে ক্ষমতা বদল হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখনই বলতে শুরু করেছে যে কংগ্রেস কেন পারে না বিজেপিকে আটকাতে, যেখানে তৃণমূল কংগ্রেস পারে, এবং ইন্ডিয়া জোটে উচিত অবিলম্বে মমতা মডেল ফলো করা। তো স্বাভাবিকভাবেই আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে সেই নিয়ে নির্দেশ দিতে পারেন বা আলোচনা হতে পারে আজকের বৈঠকে। পাশাপাশি সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজকে থেকে, সংসদের উভয় কক্ষে তৃণমূল কক্ষের ভূমিকা কি হবে, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের সঙ্গে কোন কোন বিষয় তারা একসঙ্গে সরব হবেন, আবার কোন কোন বিষয়ে তৃণমূল কংগ্রেস এককভাবে সরব হবে। যেখানে বাংলার প্রশাসনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে। ইতিমধ্যে ওয়াক অফ নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সরব হয়েছে। পাশাপাশি আদানি ইস্যু কিন্তু এবারে লোকসভা অন্যতম ইস্যু হতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সংসদে কি ভূমিকা পালন করবে সেই বিষয়ে নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে, যেখানে প্রদীপ বন্দ্যোপাধ্যায় এরকম 2 নেতা থাকবেন উপস্থিত। পাশাপাশি রাজ্য রাজনীতির ক্ষেত্রে রদবদল হচ্ছে বড় বিষয়। লোকসভা নির্বাচনে কার কি পারফরমেন্স ছিল, কার কি ভূমিকা ছিল, সমস্ত কিছু খতিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে প্রস্তাব আছে বেশ কিছু বদলের। বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।